এখানে ভিউ মাথা নষ্ট ভিউ পুরাই মাথা নষ্ট। তো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমরা যে জায়গাটিতে চলে আসছি এটি হচ্ছে অন্যতম সুন্দর একটি পার্ক। এটির নাম হচ্ছে শহীদ পার্ক। মানে এদিকের লোকেশনটা দেখলে আপনার একবার পুরো মনে করেন যে পাগল হয়ে যাবেন না। আপনি দেখেন যে এখানকার লোকেশনটা কি, মানে এখানে যে যে একটা প্রাকৃতিক একটা পরিবেশ, বিকালবেলা প্রচণ্ড পরিমাণে মানুষ আসে এখানে সময় স্পেন্ড করার জন্য। তো আজকে শুক্রবার জুমা নামাজ পরে খাওয়া দাওয়া করে আমরাও চলে আসছি এখানে সুন্দর যে দৃশ্যটি উপভোগ করার জন্য। সামনের লোকেশনটা কিন্তু অসাধারণ একটি লোকেশন। এখন আমরা ওই সামনের দিকটা যাবো, দেখি ওইখানে কী রয়েছে। ওইটার পিছনে যে পিছনের গাছগুলো দেখলে কি মনে হয় জানো, যে মনে হয় যে আমরা একবারে যে রমনা আছে না, একবার রমনা পার্কে চলে এসেছি। বুঝছো, তুমি দেখো একবার এদিকে আশেপাশের সিনটা পুরো রমনা পার্কের মতো, মানে পুরো সবুজ গাছপালা। মানে আরব দেশে যে এত সুন্দর যে মনে করো যে সবুজ গাছপালা হইতে পারে, এটা আমার পুরো ধারণার বাইরে। কারণ এখানে প্রচণ্ড রোদে তো ঠিক মতো তো মনে করো যে ঘাসই হয় না, তাও কত সুন্দর গাছপালা। এই পাশের যে পাহাড়টা, ছোট একটা পাহাড়, এটা দেখলে মনে হইতেছে একবার কুমিল্লার যে শালবন বিহার, ওই শালবন বিহারের মতো মনে হইতেছে। মানে এটার যে সৌন্দর্য, মানে যতই সামনের দিকে যাই ততই এটার সৌন্দর্য খালি মনে করো যে বাড়তেই থাকে। মানে আমি জানি না যে এটার সামনে গেলে আরও কী আছে, যাক দেখা যাক, সামনে যাই। আমার সবথেকে বেশি সুন্দর লাগতেছে আমার পিছনে জায়গাটি, মানে এখানে এত সুন্দর একটি ঝর্ণা পড়তেছে। আমার মনে হচ্ছে আমি জানেন ওই বাইরের যে তাপমাত্রা, এই ঝর্ণাতে বৃষ্টি মধ্যে যেতেছে, কিন্তু কোনো সিস্টেম নাই বিজার থাকতো, তাহলে আমি অবশ্যই কিন্তু এই ঝর্ণাতে একটু বুঝতাম। সেই ঠান্ডা, আর বাইরে মানে কিন্তু প্রচুর গরম, কারণ এখন যেহেতু রোদের তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি উপরে, এখানে কিন্তু মানে পুরো শীতের একটা আবহাওয়া অনুভব করতেছে। এইখানে আসলে তো মনে করেন যে একদম মন ভালো হয়ে যায়। এটাকে রিসোর্টও বলা যায়, পার্কও বলা যায়, যেটা বলে। কিন্তু এখানকার যে লোকেশন, মাথা নষ্ট লোকেশন। মানে এই আপনি যেদিকে তাকাইবেন মনে করেন যে মানে ছুটির দিনে কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে মানুষ আসে এখানে, কারণ তাদের ফ্যামিলি মেম্বারদের নিয়েও আরও অনেক সবাইকে নিয়ে প্রচুর পরিমাণে মানুষ আসে এখানে, মানে তাদের যে ফ্রি সময়টা কাটানোর জন্য। সবথেকে বেশি যে জিনিসটি ভালো লাগছে সেটি হচ্ছে যে আমার পিছনে যে ঝর্ণাটি কিন্তু খুব অসাধারণ একটি ঝর্ণা। ঠিক আছে, মানে ছোটো ছোটো মাছের যে ছবি আঁকা, আর বিশাল বড় একটি ঝর্ণা। এখানে সবাই যে যার মতো এসে ফটোগ্রাফি করতেছে। আমি এই জায়গাটাতে কেন আসি জানেন, বেশিরভাগ পিছনের যে ভিউটা, খেজুর গাছের পিছনের এই ভিউটা দেখার জন্য। আপনি দেখেন পিছনের ভিউটা এত সুন্দর লাগতেছে, মানে এই ভিউটা মনে করেন যে একবারে পুরো আমার মনে করেন যে হৃদয় কেড়ে নেয়। এই ভিউটা দেখার জন্যই মনে করেন যে আমরা এখানে চলে আসি। অসাধারণ একটি ভিউ। পারবো এখানে আসার পর তোমার কেমন লাগতেছে, তুমি সত্যি কথা কই ভাই, মানে এই ভিউটা দেখার পরে কেমন লাগতেছে? অনেক ভালো। আমার মন চাইতেছে তো এখন আবার একটা পানি দিলে আমরা ডুব মারি। আমার সারা শরীর গরম লাগতেছে, মানে যে তাপমাত্রা, কিন্তু এখানে যে শীতের ঠান্ডা মানে দেখছি আমার কাছে কত মন চাইতেছে। কি ডুব পারুন নাকি, চাপ দিব না, কিন্তু জামা কাপড় টানি নেই, জামা কাপড় ঠিকই চাপ দিতে। মানে এখানে আসলে একদম মনই মনে করছে বেরো জায়গা।